আসসালামু আলাইকুম। শুভ সকাল। সূরা আল কাসাস আয়াত ২৫। তখন নারীদ্বয়ের একজন তার কাছে সলজ্জ পথে আসলো। সে বলল, আমার পিতা তোমাকে ডাকছে। তুমি আমাদের জন্য জন্তুগুলোকে পানি পান করিয়েছ তোমাকে তার প্রতিদান দেওয়ার জন্য। যখন মূসা তার কাছে গেল আর তার কাছে সকল ঘটনা বিবৃতি করল, সে বলল, তুমি ভয় করো না, তুমি জালিম গোষ্ঠীর থেকে রেহাই পেয়ে গেছো। স্ত্রীগুলোকে দুটির একজন বলল, হে পিতা, পারিশ্রমিকের বিনিময়ে তাকে নিযুক্ত করুন। আপনি জালিমদেরকে মজুর নিযুক্ত করবেন, তাদের মধ্যে উত্তম যে শক্তিশালী বিশ্বস্ত। সে বলল, আমার এই কন্যাদ্বয়ের একজনের সঙ্গে তোমার বিয়ে দেওয়ার আমি ইচ্ছে করেছি, এই সত্ত্বে যে তুমি ৮ বছর আমার কাজ করে দিবে, আর যদি ১০ বছর পূর্ণ করো সেটা তোমার ইচ্ছাধীন। আমি তোমাকে কষ্টে ফেলতে চাই না। আল্লাহ ইচ্ছে করলে তুমি আমাকে সৎ কর্মপরায়ণ পাবে। মূসা বলল, আমার ও আপনার মধ্যে এই চুক্তি রইল, আমি দুটি মেয়েদের একটি পূর্ণ করি না কেন আমার বিরুদ্ধে কোনো অভিযোগ করা হবে না। আমরা যে কথা বলছি আল্লাহ তার সাক্ষী। অতঃপর মূসা যখন মেয়াদ পূর্ণ করে তার পরিবারে নিয়ে যাত্রা করল, তখন সে তুর পর্বতের দিকে আগুন দেখতে পেল। সে তার পরিবারবর্গকে বলল, তোমরা অপেক্ষা করো, আমি আগুন দেখছি। আমি তোমাদের জন্য সেখান থেকে খবর আনতে পারি, কিংবা জ্বলন্ত কাষ্ঠখণ্ড আনতে পারি, যাতে তোমরা আগুন পোহাতে পারো। সূরা মূসা যখন আগুনের কাছে পুছল, তখন পবিত্র ভূমিতে অবস্থিত পদক্কার ডান দিকে বৃক্ষ থেকে তাকে আহ্বান জানিয়ে বলা হলো, হে মূসা, আমি আল্লাহু জগৎসমূহের পালনকর্তা। আর বলা হলো, তোমাদের লাঠি নিক্ষেপ করো। অতঃপর যখন সে সেটাকে দেখল ছোটাছুটি করতে, যেন ওটা একটা সাপ, তখন পিছনের দিকে দৌড়ছিল, ফিরেও তাকালো না। তখন তাকে বলা হলো, ওহে মূসা, সামনে এসো, ভয় করো না, তুমি নিরাপদ। তোমার হাত তোমার বগলে রাখো, তা দুষ্মুক্ত জ্যোতির্ময় হয়ে বেরিয়ে আসবে। ভয় থেকে রক্ষার্থে তোমার হাত তোমার উপর চেপে ধরো। এই দুটি হলো ফেরাউন ও তার পারিষদবর্গের জন্য তোমার প্রতিপালকের পক্ষ থেকে প্রমাণ নিশ্চয়। তারা পাপাচারী সম্প্রদায়। মূসা বলল, হে আমার প্রতিপালক, আমি তাদের একজনকে হত্যা করেছি, কাজে আমি আশঙ্কা করছি তারা আমাকে হত্যা করবে। আর আমার ভাই হারুন আমার চেয়ে প্রাণচঞ্চল ভাষী, কাজেই তাকে তুমি সাহায্যকারী রূপে আমার সঙ্গে প্রেরণ করো, সে আমাকে সমর্থন জানাবে। আমি আশঙ্কা করছি তারা আমাকে মিথ্যা বলে প্রত্যাখ্যান করবে। আল্লাহ বললেন, আমি তোমার ভাতার মাধ্যমে তোমার হাতকে শক্তিশালী করব এবং তোমাদেরকে প্রমাণপঞ্জি দান করব, যার ফলে তারা তোমাদের কাছে পৌঁছাতেই পারবে না। আমার নির্দেশন বলে তোমরা এবং তোমাদের অনুসারীরা বিজয়ী থাকবে। মূসা যখন তাদের কাছে সুস্পষ্ট নির্দেশন নিয়ে আসলো, তারা বলল, এ তো এ তো অলিক অলিক জাদু মাত্র। আমাদের পূর্বপুরুষদের জামানায় এ সবের কথা তো শুনেছি। মূসা বলল, আমার প্রতিপালক বেশ ভালো করেই জানেন কে তার নিকট থেকে পথ নির্দেশ নিয়ে এসেছে এবং কার পরিণাম আখিরাতে শুভ হবে। জালিমেরা কখনো সাফল্য লাভ করবে না। ফেরাউন বলল, হে পারিষদবর্গ, আমি ছাড়া তোমাদের কোনো ইলাহি আছে বলে আমি জানি না। কাজেই ও হে হামান, তুমি আমার জন্য ইট পোড়াও, অতঃপর আমার জন্য একটি প্রাসাদ নির্মাণ করো, যাতে আমি মূসার ইলাহুকে দেখতে পারি। আমার নিশ্চিত ধারণা যে সে একজন মিথ্যাবাদী। ফেরাউন তার বাহিনী অকারণে পৃথিবীতে অহংকার করেছিল,
আর তারা ভেবেছিল যে তাদেরকে আমার কাছে ফিরিয়ে আনা হবে না। কাজেই আমি তাকে ও তার বাহিনীকে পাকড়াও করলাম, অতঃপর তাদেরকে সমুদ্রে নিক্ষেপ করলাম। এখন দেখো জালিমদের পরিণতি কি হয়েছিল। আমি তাদেরকে নেতা করেছিলাম, তারা জাহান্নামের দিকে আহ্বান করত। কিয়ামতের দিন তারা সাহায্যপ্রাপ্ত হবে না। এই পৃথিবীতে তাদের পিছনে আমি লাগিয়ে দিয়েছি অভিশপ্ত, আর কিয়ামতের দিন তারা হবে দুর্দশাগ্রস্ত। আমি পূর্ববর্তী অনেক মানব গোষ্ঠীকে ধ্বংস করার পর মূসাকে কিতাব দিয়েছিলাম, মানুষের জন্য আলোক, বক্তৃতা, সত্য পথের নির্দেশে রহমত স্বরূপ, যাতে তারা উপদেশ গ্রহণ করে। মূসাকে যখন আমি নির্দেশনামা দিয়েছিলাম তখন তুমি তো উপত্যকার পশ্চিম প্রান্তে ছিলে না, আর ছিলে না তুমি প্রত্যক্ষদর্শী। কিন্তু আমি অনেক মানবগোষ্ঠী সৃষ্টি করেছিলাম, অতঃপর তাদের অনেক যুগ গত হয়ে গেছে। তুমি মাদিয়ানবাসীদের মধ্যে বিদ্যমান ছিলে না তাদের কাছে আমার আয়াত আবৃত্তি করার জন্য, কিন্তু তাদের মাঝে রসুল প্রেরণকারী আমিই ছিলাম। আমি যখন মূসাকে ডাক দিয়েছিলাম তখন তুমি তুর পর্বতের পাশে ছিলে না, কিন্তু তোমাকে পাঠানো হয়েছে তোমার প্রতিপালকের রহমত স্বরূপ, যাতে তুমি এমন একটি সম্প্রদায়কে সতর্ক করতে পারো যাদের কাছে তোমার পূর্বে সতর্ককারী পাঠানো হয়নি, যাতে তারা উপদেশ গ্রহণ করে। রসুল না পাঠালে তাদের কৃতকর্মের কারণে কোনো বিপদ হলে তারা বলতো, হে আমাদের প্রতিপালক, আমাদের কাছে রসুল পাঠালে না কেন? পাঠালে তোমার আয়াতসমূহের অনুসরণ করতাম আর আমরা মুমিন হয়ে যেতাম। অতঃপর আমার নিকট থেকে তাদের কাছে যখন সত্য আসলো তখন তারা বলল, মূসাকে যা দেওয়া হয়েছিল তাকে কেন সেই রূপ দেওয়া হলো না? ইতিপূর্বে মূসাকে যা দেওয়া হয়েছিল তারা কি তা অস্বীকার করেনি? তারা বলেছিল দুটোই জাদু, একটা আরেকটার সহায়তাকারী। আর তারা বলেছিল আমরা তাওরাত, কোরআন সবই প্রত্যাখ্যান করি। বলো, তোমরা যদি সত্যবাদী হও তবে আল্লাহর নিকট হতে এমন কিতাব নিয়ে আসো যা সত্য পথ নির্দেশন করার ব্যাপারে এই দুটো কিতাব হতে অধিক অধিক উৎকৃষ্ট। আমি সেই কিতাবের অনুসরণ করব। অতঃপর তারা যদি তোমার কথায় সাড়া না দেয় তাহলে জেনে রেখো তারা শুধু তাদের প্রবৃত্তির অনুসরণ করে। আল্লাহর পথ নির্দেশ ছাড়াই যে নিজেই প্রবৃত্তির অনুসরণ করে তার চেয়ে অধিক পথভ্রষ্ট আর কে আছে? আল্লাহর জালিম সম্প্রদায়কে সঠিক পথে পরিচালিত করেন না। আমি তাদের কাছে ক্রমাগত বাণী পৌঁছে দিয়েছি যাতে তারা উপদেশ গ্রহণ করে। এর পূর্বে আমি জালিমদেরকে কিতাব দিয়েছিলাম, তারা অর্থাৎ তাদের কতক লোক তাতে বিশ্বাস করে। তাদের নিকট যখন তা আবৃত্তি করা হয় তখন তারা বলে, আমরা এতে বিশ্বাস করি। এ সত্য আমাদের প্রতিপালকের নিকট থেকে আগত। এর পূর্বে আমরা আত্মসমর্পণকারী ছিলাম। তাদের তাদের পারিশ্রমিক দুবার দেওয়া হবে, যেহেতু তারা ধৈর্য ধারণ করেছে এবং তারা ভালো দিয়ে মন্দের প্রতিহত করে। আর আমি তাদেরকে যে রিজিক দিয়েছি তা থেকে তারা ব্যয় করে। তারা যখন নিরর্থক কথাবার্তা শুনে তখন তা থেকে ফিরে থাকে আর বলে, আমাদের কাজের ফল আমরা পাব, তোমাদের কাজের ফল তোমরা পাবে। তোমাদের প্রতি সালাম। অজ্ঞদের সাথে আমাদের কোনো প্রয়োজন নেই। তুমি যাকে ভালোবাসো তাকে সৎ পথ দেখাতে পারবে না, বরং আল্লাহ যাকে চান সৎ পথে পরিচালিত করেন। সৎ পথ প্রাপ্তদের তিনি ভালো করেই জানেন। তারা বলে, আমরা যদি তোমার সাথে সৎ পথের অনুসরণ করি তাহলে আমরা আমাদের দেশ থেকে উৎখাত হব। আমি কি তাদের জন্য এক নিরাপদ হারাম প্রতিষ্ঠিত করিনি, যেখানে সর্বপ্রকার ফলমূলের নজরানা আসে আমার পক্ষ থেকে রিজিক স্বরূপ? কিন্তু তাদের অধিকাংশ তা জানে না। আমি কত জনপথকে ধ্বংস করেছি
যারা তাদের ভোগবিলাসপূর্ণ জীবনে চরম উৎকৃষ্ট সাধন করেছিল। এই তো তাদের বাসস্থান। তাদের পর এগুলোতে খুব অল্প লোকই বসবাস করেছে। অবশেষে আমি মালিক রয়েছি। তোমার প্রতিপালক কোনো জনপদ ধ্বংস করে না যতক্ষণ না তিনি তার কেন্দ্রে রসুল প্রেরণ না করেন, যে তাদের কাছে আমার আয়াতসমূহ আবৃত্তি করে। আমি কোনো জনপদকে ধ্বংস করি না যতক্ষণ না তার বাসিন্দারা অত্যাচারী হয়। তোমাদেরকে যে সব বস্তু দেওয়া হয়েছে তা পার্থিব জীবনের ভোগবস্তু ও তার শোভামাত্র, আর আল্লাহর নিকট যা কিছু আছে তা সর্বশ্রেষ্ঠ ও চিরস্থায়ী। তবুও কি তোমরা বুঝবে না? আমি যাকে ওয়াদা দিয়েছি কল্যাণের ওয়াদা, আর সেটা সে পাবেও। সে কি ওই ব্যক্তির সমান যাকে আমি পার্থিব জীবনের ভোগ সম্ভার দিয়েছি? অতঃপর কিয়ামতের দিন তাকে হাজির করা হবে অপরাধী রূপে। সেই দিন তাদের ডাক দিয়ে তিনি বলবেন, যাদেরকে তোমরা আমার শরীকপন্ন করতে তারা কোথায়?